আজকে এই নির্মল আমাদের AICC থেকে আমাদের দল ডক্টর শান্তি কুমার সিং, অজিত সিং, খলিলুদ্দিন মজুমদার, ইকবাল ইসলাম লস্কর জেলা সভাপতি এবং রাজেশ সিনহা। সাংবাদিক বন্ধুরা, বিধায়ক তো ইউডিএফ নাই, বিধায়ক তো বদরুদ্দিন আর ইউডিএফ 100% বিজেপির এজেন্ট হইয়া কাজ করতেছে। ইউডিএফ কোনো দল না, ইউডিএফ এটা বিজেপির এজেন্ট, ইউডিএফ এর বিধায়ক না, এটা বিজেপির এজেন্ট, বিজেপির এজেন্ট অংশমান বাবু এজেন্ট, নট এ মানে পার্টি বিধায়ক। অংশমান বাবু আমার কাটিগড়ার বিধায়কে। প্রথম কথা হয়েছে কাছাড় জেলার বর্তমানে এআইডিএফের কোনো স্থিতি নাই, সম্পূর্ণ এআইডিএফ একবারে দুর্বল। আর এআইডিএফের যারা সমর্থক এরা অতীতে ছিল, এরা সব বেশিরভাগ প্রায় 90% এরা কিন্তু কংগ্রেসের প্রার্থীদের সমর্থন করবে। আমরার পক্ষে এমনি গড়ে গড়ে সেন্সাস করা তো সম্ভব নয়। আগামীতে এআইডিএফের স্থিতি কতটা আছে আমরা এটা সেন্সাসের একটা সুযোগ হয়ে গেছে, যেহেতু কোনো একটা দলের প্রার্থীরে এআইডিএফের দলে যখন সমর্থন করছে ওই প্রার্থী যখন যে পরিমাণ ভোট পাই বা ওই সমষ্টিতে, তখন আমরা এই এআইডিএফের দলের স্থিতিটা এই সমষ্টিতে কী পর্যায়ে আছে 26 তারিখের পরে যখন কাউন্টিং হবে আমরা বুঝে যাব, না হলে তো আমরা বুঝতে পারতাম না। ধন্যবাদ। এপ্রিল আমাদের প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় ভূপেন বরা উনি 2 দিনের সফরসূচি নিয়ে বরাক উপত্যকায় আসছেন। উনি 12 তারিখে আসবেন, 12 তারিখে বিমান যুগে 2:50 এসে শিলচর কুম্ভীগ্রাম অবতরণ করবেন এবং তারপর আমাদের শিলচর লোকসভার অধীনে বিভিন্ন সভা সমিতিতে উনি যোগদান করবেন, রাত্রে শিলচরে থাকবেন। 13 তারিখে উনি হাইলাকান্দির বিভিন্ন জনসভায় নির্বাচনী সভায় অংশগ্রহণ করবেন এবং 13 তারিখে উনি থাকবেন। 14 তারিখ আবার বিমান যুগে উনি গুয়াহাটিতে চলে যাবেন। নির্বাচনী সভাতে উনি অংশগ্রহণ করবেন, শিলচর এবং করিমগঞ্জের প্রার্থীর পক্ষে উনি বিভিন্ন নির্বাচনী সভায় উনি অংশগ্রহণ করবেন। আছে আরও সভা আছে, বিভিন্ন সভাতে উনি 2 দিনে মানে জটিকা সফরে উনি আসছেন, 2 দিনে আমাদের শিলচর এবং করিমগঞ্জের প্রার্থীর হয়ে উনি প্রচার চালাবেন। আমাদের নিখিল ভারত কংগ্রেস কমিটি, আমাদের নেতা রাহুল গান্ধীজি লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেসের গ্যারান্টি কার্ড প্রকাশ করা হয়েছিল এবং সেটা আজকে আমরা জেলা স্তরে সেই গ্যারান্টি কার্ড আজকে আমরা আপনাদের সম্মুখে সেটা তুলে ধরেছি। আজকে থেকে প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘরে ঘরে সেই কংগ্রেসের গ্যারান্টি কার্ড কংগ্রেস কর্মীরা নিয়ে যাবেন। বিশেষ করে এবার 5টা ন্যায়, নিখিল ভারত কংগ্রেস কমিটি 5টা ন্যায়ের উপর জোর দেওয়া হয়েছে। যদি ইন্ডিয়া জোট সরকার আসে তাহলে আমরা যুব ন্যায়, মহিলা ন্যায়, কৃষকের ন্যায় এবং শ্রমিকের ন্যায়, অংশীদারত্বের ন্যায়, ভারতবর্ষে এই 5টা ন্যায় কংগ্রেস ক্ষমতা আসার সাথে সাথে, ইন্ডিয়া জোট আসার সাথে সাথে সেই ন্যায় পরিবর্তন করা হবে সমগ্র ভারতবর্ষে। সেই মানে সরকার আসার সাথে সাথেই প্রথম মানে অধিবেশনে আপনারা এই 5টা ন্যায় জনসাধারণের উদ্দেশ্যে করা হবে, উৎসর্গ করা হবে। অ্যান্টি ইনকামবেসি খুব বেশি, এর লাগিন ঘরে ঘরে খুব মিটানোর জন্য ঘরে ঘরে সভা, এর লাগিন আসলে কিছু নাই। আসলে মূল কথা হয়েছে যদি বিজেপি মানে যদি দিসপুর থেকে দিল্লি পর্যন্ত বিজেপি সরকার আছে আর 8 বছরের ক্যাবিনেট মন্ত্রী একজনকে ক্যান্ডিডেট করার পরে যে ঘরে ঘরে সভা করতে হয়, যে বুঝে নিতে হবে যে এই ক্যান্ডিডেটরা ভোটাররা অ্যাকসেপ্ট করতেছে না, এর জন্য ঘরে ঘরে সভা। সব সময় আছে আর এবার রেজাল্টে দেখবেন, এবার রেজাল্টে 2টা করিমগঞ্জ এবং শিলচর 2টা